تريدها من خلال هذا العدوان على إيران. লেবানিজ সরকার হিজবুল্লাহ সহ সকল অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীকে একটি পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে। 7 আগস্ট সরকার মার্কিন প্রস্তাবের উদ্দেশ্যসমূহ অনুমোদন করে, যার লক্ষ্য ছিল বছরের শেষের মধ্যে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক কর্তৃক উপস্থাপিত এই প্রস্তাবে 4টি পর্যায়ের মাধ্যমে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিস্তারিত পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে লেবানিজ সরকারকে 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যে হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়ে একটি ডিক্রি জারি করতে হবে। দ্বিতীয় পর্যায়ে লেবানিজ সেনাবাহিনীর বিস্তারিত মোতায়েন পরিকল্পনা অনুমোদন এবং নিরস্ত্রীকরণ বাস্তবায়ন শুরু। তৃতীয় পর্যায়ে ইসরায়েল দক্ষিণ লেবাননের 5টি অবস্থান থেকে তার সেনা প্রত্যাহার শুরু করবে। চতুর্থ পর্যায়ে হিজবুল্লাহের সকল ভারী অস্ত্রশস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম শুক্রবার এক টেলিভিশন বক্তব্যে নিরস্ত্রীকরণের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, প্রতিরোধ যতদিন আগ্রাসন অব্যাহত থাকবে এবং দখলদারিত্ব বলবৎ থাকবে ততদিন নিরস্ত্র হবে না। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন যে প্রয়োজনে আমরা এই ইসরায়েল মার্কিন প্রকল্পের বিরুদ্ধে কারবালায় যুদ্ধ করব, যে খরচই হোক না কেন। শিয়া মুসলমানদের কাছে কারবালার যুদ্ধ অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তিনি আরও বলেছেন, সরকার যদি দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে লেবাননে কোনো জীবন অবশিষ্ট থাকবে না। তবে তিনি লেবানিজ সেনাবাহিনীকে এই সংঘাতে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা গোষ্ঠীটির যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করি, কিন্তু আমরা হস্তক্ষেপ করি না। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহকে অস্ত্র থেকে বঞ্চিত করার এটি প্রথম চেষ্টা নয়। কারণটি স্পষ্ট, তাদের প্রতিরোধের শক্তি যুদ্ধের মাঠে নিজেকে প্রমাণ করেছে। তবে এই মন্তব্য বৈরুতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। লেবানিজ পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি আরাকচির বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তবে হিজবুল্লাহর অবস্থান অত্যন্ত কঠোর। আটলান্টিক কাউন্সিলের নিকোলাস ব্ল্যানফোর্ড বলেছেন, হিজবুল্লাহর অস্ত্র ত্যাগ করার কোনো ইচ্ছে নেই। এমনকি গোষ্ঠীর মধ্যে তুলনামূলকভাবে মধ্যপন্থী ব্যক্তিরাও এটিকে আত্মহত্যার সাথে তুলনা করছেন। বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে একটি নির্ণায়ক মুহূর্ত। লেবানন সরকার মার্কিন চাপে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে কিনা, ইরান তার প্রভাব ধরে রাখতে পারবে কিনা, এবং এই দ্বন্দ্ব কূটনৈতিক সমাধান নাকি সংঘাতের দিকে যাবে, এইসব প্রশ্নের উত্তর শুধু লেবানন নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে।